নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি সাবুদানার খিচুড়ি রেসিপি নিয়ে মাদার্স ক্যান্টিনে। তোমরা দেখো, সাবুদানার খিচুড়ি তোমরা অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এর জন্য লাগছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর লাগবে জিরের গুঁড়ো আর সামান্য হলুদ, লবণ স্বাদ অনুযায়ী, আর একটু মিষ্টি তো দিতেই হয় খিচুড়ি রান্নায়। তা আমি গ্যাসের ফ্লেমটা খুব হাই রেখে প্রথমে প্রেশার কুকারটা হিট করে নিলাম। সেই পাত্রের মধ্যে এবার মুগ ডাল দিয়ে একটু নেড়েচেড়েই ফ্লেমটা অফ করে দিলাম। দেওয়ার পরে ওই গরমে থাকতে থাকতেই ডালটা সুন্দর লাল লাল ভাজা হয়ে যাবে, মাঝে মাঝে শুধু একটু উল্টে দেওয়া। এবার ডালটা ধুয়ে নেব, নিয়ে ডালটা ধুয়ে জল ঝরিয়ে আমি সাইডে সরিয়ে রাখবো। তারপরে আমি ওই পাত্রের মধ্যেই রান্নাটা করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিও তোমরা জানিও। লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো সবার মধ্যে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি এবার রান্নাটায় যাই। আমি পাত্রের মধ্যে দেব তেল, লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর গোটা জিরে। গোটা জিরেটা ভালো করে সুন্দর ফ্লেভার উঠলে তারপরেই আমি আদাটা এর মধ্যে দিয়ে দেব। বেশ ভালো করে জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দেব। আদা দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি পরপর এবার দেবো টমেটো দেব, দিয়ে ভালো করে ভাজবো। টমেটো দেওয়ার পরে আমি লবণ দেব, টমেটোটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার আমি আস্তে আস্তে রান্নাটার দিকে যাব। খিচুড়িটা এবার ডালটা সেদ্ধর দিকে যাব। ডাল সেদ্ধর আগে এইভাবে যদি মশলাটা তোমরা রেডি করে নাও, তাহলে খিচুড়িটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। একদমই মানে খুব কম সময়, যেটা প্রেশার কুকারটা ঠান্ডা হতে যেইটুকু সময়, সেইটুকু সময়ে খিচুড়িটা হতে সময় লাগবে। আমরা সাবুদানা আলিস্যতে অনেক সময় বানাই না, পড়ে থাকে, নষ্ট হয়। উপোসের সময় যে সাবু আমরা ভেজাই, সেই সাবু থেকে যায়, অনেক সময় রান্নার জন্য হয় না। এবার আমি দিলাম জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দেওয়ার পরেই আমি একটু নেড়ে চেড়ে ডালটা দিয়ে দেবো। এবার ডালটা সিদ্ধ হতে যেটুকু সময়, মুগ ডাল সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তোমরা সবাই জানো। আর মুগ ডাল খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ভালো করে ভাজা হলে ডালটার ফ্লেভারটাও খুব সুন্দর বেরোয়। দেখো, এবার একটা আমি তেজপাতা নিয়ে সেকে ওর মধ্যে দেব, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। বিশেষ করে ডাল, খিচুড়ি এসবে তেজপাতা সেকে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। তেলে ফোড়ন দিলেও তোমরা সেকে দিতে পারো, আমি তেলে ফোড়নটা আর দিই না, একেবারেই সেকে দিয়ে দিই। এবার একটা সিটির অপেক্ষা। এবার সিটি খুলে দেখো, সিটিটা আপনা থেকেই পড়ে যাবে। তারপরে আমি ঢাকনাটা খুলবো। ঢাকনা খোলার পরে দেখব পুরো রান্নাই আমার কমপ্লিটের পথে, একদম শেষের পথে। এই অবস্থাটাই মানে রান্না হয়ে গেল। এবার আমি দেব একটুখানি আখের গুড় মিষ্টির জন্য, সেটা দেব। আমি চিনি ইউজ করছি না, চিনি ইউজ করলে পরে দিতে পারতাম, কিন্তু যেহেতু চিনি ইউজ করব না, তাই একটু আগে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিতে দিতেই আমি ভেজানো সাবুটা এবার দিয়ে দেবো ওর মধ্যে। সাবুটা দেওয়া মানেই রান্না কমপ্লিট, এটাই বুঝতে হবে তোমাদেরকে। তোমরা সাবু দিয়ে একটু নেড়েচেড়েই ফ্লেমটা অফ করে দেবে, নাহলে সাবু যদি বেশি ফুটে যায় তাহলে খিচুড়িটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আরও কিভাবে কি করা যায় সেটাও কমেন্ট করবে। তোমরা আর কি রান্না আমার থেকে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো লাগবে। তোমরা সবাইকে শেয়ার করবে। রান্নাটার মধ্যে এবার আমি একটু দিলাম ঘি আর গরম মশলা। গ্যাসের ফ্লেম কিন্তু আমার অফ আছে। রান্না আমার পুরোপুরি কমপ্লিট। তোমরা দেখো, তোমরাও জানিও কেমন হলো রান্না। কাঁচা লঙ্কা ফ্লেভারটা পাওয়ার জন্য, আরও ভালো ফ্লেভার পেতে হলে তোমরা একটুখানি ঢাকনাটা বন্ধ করে দিতে পারো। এইভাবে তোমরা সাবুর খিচুড়ি বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিশেষ করে একাদশীর দিন, পূর্ণিমা, যে কোনো উপবাসে যে কেউ খেতে পারবে। খুবই ভালো লাগবে সাবুদানার খিচুড়ি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।